হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো আমি খুব ভালো আছি। অনেক দিন ব্লগ দিইনি, তো ভাবলাম ব্লগ দিই। তো এটা 2-3 দিন মিলিয়ে ব্লগ করেছি। তো এবার আমি ভাবছি উইকেন্ডে ব্লগ দেব। সারা সপ্তাহে কী কী করলাম, পার ডে যদি নাও দেখাতে পারি, ওভারঅল দেখিয়ে দেখাবো। তো রেডি হচ্ছিলাম, ফ্রেন্ডসের সাথে চা টা খেয়ে নিয়ে রেডি হচ্ছি, একটু বেরোবো শপিং করার জন্য, তাই জন্য রেডি হচ্ছিলাম। অ্যান্ড বর্ষাকাল, সানস্ক্রিন আমার মাখা হয়ে গেছে, কিছু করার নেই, সানস্ক্রিন মাস্ট। বাট স্টিল সানস্ক্রিন মাস্ট, পায়ের ওপরে মাখতে হয়। আচ্ছা, যতই বৃষ্টি হোক সানস্ক্রিন ছাড়া বেরোনো যাবে না, কারণ পরে আবার হালকা রোদ উঠে গেলে মুশকিল হয়ে যাবে। ওকে, ভুলটা আর করি না। ওকে, ডান। অ্যান্ড দেন কম্প্যাক্ট। আমার যে পাউডারটা আছে, কলেজ ছিল, আমার যে পাউডারটা আছে শেষের দিকে ফরএভার 52 আমি না ভুল করে লাইট শেড নিয়ে ফেলেছিলাম। ইটস ওকে, কোনো ব্যাপার না। আমি এখন ভূতের মতন সাজবো পাউডার দিয়ে, কারণ এই ভূতের মতন সাজার পরে কালকে ঘেমে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি বাইরে দোকান থেকে একটা আলাদা কম্প্যাক্ট কিনে তারপর আমি ওটাকে ইউজ করে দেন আমি আমার কাজে গেছিলাম, একটা কাজে। আমি প্রচণ্ড ঘামি, তোমার তো আগের ভিডিওতেও বলেছি। সবার ড্রাই স্কিন, আবার অয়েলি স্কিন। আর এই অয়েলি স্কিনের জন্য আমি এত ঘামি, চিন্তার বাইরে। মানে আমার রীতিমতো রুমাল কিনতে হয়, কম্প্যাক্ট কিনতে হয়, কারণ ওই কম্প্যাক্ট আমার ওই ব্যাগে ছিল। এরকম ভূতের মতন থাকবে না। আমি এটাকে ঝেড়ে সুন্দর করে দেন আমি আমার আইব্রোটা করবো। জাস্ট হালকা করে আই শ্যাডো আছে কি হালকা করে দিয়ে দিই, জাস্ট হালকা। আমি রোজই আই শ্যাডো দিই, হালকা করে জাস্ট। অনেক ব্যাপার আছে এটা আবার। দরকারের সময় কিছু খুঁজে পাই না, এটা পেয়েছি। ভেঙে একাকার। কদিন আর কাজল দিচ্ছি না, কেন জানি না। টমাটারের মতো ঝেড়ে রেখে দিই, নাহলে বেশি ব্লাশ হয়ে গেলে জাস্ট একটু ছেড়ে দেবে, বুঝবে? হয়ে গেছে। কাজল অনেকদিন দিইনি, ভাবছি দেবো কিনা।
হালকা করে দিই, সেই ডিপ হয়ে গেল রে। কাজল হালকা করে দিতেই পারি, কিরকম হয়ে গেল ভ্যাবলা মার্কা। যে দেখবে আমাকে ভয় পেয়ে যাবে, পালাবে, ভালো হবে। ফোনটা নাও। আমারও মাথা খারাপ হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে, আমি ফোন নিয়ে যাচ্ছি পেমেন্টের জন্য। ভূত ভাবলে ভাবুক, পেতনি ভাবলে ভাবুক, আই ডোন্ট কেয়ার। আমি এখন লিপস্টিকটা দেবো হালকা করে, কারণ সেটা যদি আমি কাজল দিয়েছি বলে আমাকে হালকা করে দিতে হবে, নাহলে ডিপ করে দিলে সব পালাবে, এমনিই পালাবে, তার মধ্যে আরও পালিয়ে যাবে। আমার প্রচুর হালকা লিপস্টিক হয়ে গেছে। নাইকা লিপস্টিক, এটা নতুন, দেখি তো দিই। আগে নতুন লিপস্টিক জমিয়ে রাখতাম, বাট একটা রিলে পরেছিলাম, জমিয়ে রাখো না জামা কাপড়, লিপস্টিক ইউজ করে ফেলো, কখন তোমার কি হয়। আমি লিপস্টিক যতই ইয়ে করি না কেন, দিই না কেন, লিপস্টিক তো শেষ হয়ে যায় তাড়াতাড়ি, সব পেটে চলে যায়। এটা নতুন নিয়েছি, এটা ম্যাট নাকি, ম্যাট যদি না হয় তাহলে গেল, কি জানি বাবা। এবার আমি এটাকে সুন্দর করে সেট করব। ফুল ডে একটা মেকআপ দেখালাম, আমার কোনো কিছু পারফেক্ট দরকার নেই, লিপস্টিক আমার পারফেক্ট দরকার। কালকে একটা অটোওয়ালাকে আমি টাকা দিচ্ছি, আমার হাতে নেল পলিশ ছিল, এই দুটো ধেবড়ে গেছিল, তাই এরকম করে দিচ্ছিলাম, তখন বলছি এরকম করে দেবেন না, এরকম করে দেবেন না, হাতে নেল পলিশ পরেছি, শোকাতে হবে, কিছু করার নেই, মেকআপ ফার্স্ট। মোটা হয়ে গেলাম নাকি, এই তো রোগা ছিলাম। খাওয়া কমাতে হবে, আজকে বিকেলে কিছু খাবো না। হলো, এবারে হচ্ছে চুলের পালা। কালকে এই ক্লিপটা কিনেছি, পুরানো ক্লিপটা কালকেই ভেঙে গেছে, বাহ ভালো হয়েছে, 1 বছর ধরে চালাচ্ছিলাম এই ক্লিপটা, 1 বছর না 2 বছর, ফেভারিট ছিল ক্লিপটা, ভেঙেছে, ভালো হয়েছে, আরও নতুন ক্লিপ ইউজ করতে পারছি, অসুবিধা নেই। স্মুদিং করা চুল দেখো, ঘেটি, কে বুঝবে এটা স্মুদিং করা সারাদিন, কিছু করার নেই। ব্ল্যাক কালারের ব্যানানা ক্লিপস আমি পাইনি খুঁজে।
বেশি টাইট হয়ে থাকলে না নিজেরই মাথা ব্যথা করে। ওকে, এই জামার কালারটা কত ডার্ক রেড ছিল, কিরকম ফেড ফেড হয়ে গেছে। চলো তো যা যাক। ভিডিওটা কন্টিনিউ করেছিলাম তো দাঁড়াও বলছি, কন্টিনিউ করেছিলাম ভিডিওটা। আজ আমার এই হালাত খুব টাইট হয়ে গেছে, সো শপিং করে ফিরলাম, জারায় গেছিলাম। অ্যান্ড আমি এটা ব্লগে ভাবছি 2 দিনের ব্লগে অ্যাড করে দেবো। রাত্রে কি ডিনার করছি সেটা তোমাদের দেখে এন্ড করব। আমি 2 দিন করে এবারে ভাবছি ব্লগ করবো। অ্যাকচুয়ালি বৃষ্টি হলে আমি হাতে ফোন নিয়ে আমি ওরকম করতে পারি না, আর বেশি শপিং করলে আমি করতে পারি না। তো যা করি এই বাড়িতে এসেই যেটুকু হয় রাস্তায় আমি করি, বাট খুব কম। কী কিনেছি তোমাদের সাথে, 2টো রেড কালার টপই কিনেছি। অ্যাকচুয়ালি আমার রেড এখন ফেভারিট, রেড কালার ফেভারিট। আর আমি অনেকদিন রেড পরিনি, তাই জন্য আমি এখন রেড কালার পরি। সো তাই জন্য রাত্রেবেলা ডিনারে দেখা হচ্ছে, দেখাচ্ছি। দেন কালকে ব্রেকফাস্ট থেকে আবার স্টার্ট করব। হ্যাঁ, কাল একটা জায়গায় যাব। কালকের দিন আর পরশু দিন আমি আবার কম্বাইন করে দিয়ে দেবো, ঠিক আছে? চলো টাটা করে দিই। অনেক লেটে চালু করেছি কারণ ভিডিও শ্যুট করছিলাম। একটা জায়গায় বেরোচ্ছি, ওই বললাম না তোমাদের কালকে, সরি রাত্রে ডিনারটা না দেখানো হয়নি। বিরিয়ানি খেয়েছিলাম, ভেজ বিরিয়ানি, আলু বিরিয়ানি, তো দেখানো হয়নি। আজকের থেকে দেখাবো। কোথায় যাচ্ছি, কি আছে ওখানে। আর আমার না এই কানের দুলের ফুটো বন্ধ হয়ে গেলে না মনে হয় যেন সুচ দিয়ে ফুটিয়ে, হয়ে গেছে। তাড়া দিও না, আমার তাড়া দেওয়া একদম পছন্দ না। আমি আমার টাইমে রেডি হব। হ্যাঁ, টাইমের মধ্যে হলেই তো হলো। কোনসা পার্লামেন্ট যাবো এখন আমি, যত তাড়াতাড়ি তাড়া দেবে। বিরক্তিকর লাগে আমার তাড়া দিলে, তাড়া দিলে না মনে হয় আরো দেরি করি। আচ্ছা, এই হচ্ছে আমার লুক। ওকে, এগুলো সব এসে গোছাবো। আমি আপাতত পারফিউম দিই, আজ এটা দেবো। যতই দিই না কেন পারফিউম, গরমে আমার বাড়ির লোকের একটা স্বভাব আছে, নিজেরা লেট করে রেডি হবে, আমাকে তাড়া দিতে থাকবে। আর ওইটা দেখে আমি আরও বেশি করে লেট করি। আমার ভালো লাগে না। আমার একটা টাইম আছে, ওই টাইমে আমি রেডি হব, কোনো অসুবিধা নেই। ড্রাইভার চলে এসছে, ঠিক আছে, আমি টাইমে রেডি হচ্ছি না। সিরিয়াল দেখবে, সেই বেলায় দেরি হয় না। আমি রেডি হতে গেলে তখন তারা। কার কার সাথে এরকম হয় কমেন্টে জানাও। যে পুরো স্নানই করে ফেলবো এটা দিয়ে। হচ্ছে মেকআপ রেভলিউশনের ঘড়িটা পরবো। এই এক জ্বালা ঘড়ি পরা নেই। আজ কি বার? আজ বুধবার। সবুজ ঘড়িও আমার সবুজ। মানতে মানতে এমন হয়ে গেছে। না সরি, আজ বৃহস্পতি, ও আজ বুধবার, তো আমার সবুজ পরতে হতো, আমি হলুদ পরেছি, ঠিক আছে, নো প্রবলেম। চুলটা শ্যাম্পু করেছি ভাই,
গরমের মধ্যে আর ভালো লাগছে না। চলো গাড়ির ব্লুটুথ খারাপ হয়ে গেছে, গানে সারাতে এসেছি। তো ব্লুটুথ সারিয়ে বেরোলাম, রওনা দিলাম শালিমার স্টেশনের উদ্দেশ্যে। হাওড়ার ওখান থেকে যাব বলে। তো একটা মন্দিরে যাব, তিরুপতি বালাজি মন্দির। হ্যাঁ, ওখানেও আছে, বাট ছোটোখাটো। তো আমরা যাচ্ছি, এখানে পৌঁছে গেছি। সো দেখতেই পাচ্ছ তোমরা, ওখানে সাই বাবার মন্দির ছিল, আর অনেক ঠাকুরের মন্দির ছিল। গেটে তালা দেওয়া ছিল, কারণ ওখানে অকেশন ছাড়া ভিড় হয় না। অনেকেই জানো না তোমরা ওখানে মন্দিরের ব্যাপারে, তাই জন্য ওখানে মোটামুটি ভিড় হয়। তো এটা দেখো কি সুন্দর, আর খুব একটা বড় জায়গা না, বাট মোটামুটি। এটা আছে আরেকটা মন্দির ছিল, এখানে ছিল হচ্ছে নারায়ণ বালাজি। তো আমি এখানে যাচ্ছি, আর ওইদিকে আরও ছোটোখাটো ছোটো ছোটো মন্দির ছিল। এটা জায়গাটা এরকম, খুব একটা আহামরি না, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে নভেম্বর মাসে ভিড় হয়, স্নান হয়, স্পেশাল স্নান হয়, খাওয়া দাওয়া হয়, প্রসাদ দেয়। নর্মালি এখানে সেরকম ভিড় হয় না, বাট কোনো অকেশনে তখন হয়। তো দেখছো কি সুন্দর, ছোট্টর মধ্যে খুব সুন্দর, সবকটাই গেট দেওয়া। পুরোহিত তখন অলরেডি পুজো করা হয়ে গেছিলো সকালের দিকে। এবার যারা লোকজন যায় তাদের দেখার জন্য গেটগুলো খোলে। এই গেট খোলে না, মানে পাশের গেটটা একটা বড় মন্দির আছে, ওখানে বালাজি টেম্পল দেখার জন্য তাই গেটটা খোলে। তো তালা দিয়ে রেখে দেয় অল টাইম। তো ভিড় হয়ই না, আমরাই ছিলাম, আমি আর মা, আর কেউ ছিল না ওখানে। তো অনেকক্ষণ ভালো মতন ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যান্ড খুব সুন্দর জায়গাটা, ছোট্টর মধ্যে। ওখানে তুলসীতলা দেখতে পাচ্ছ, অ্যান্ড ভেতরটাও খুব সুন্দর। তো ভেতরে ঢুকলাম আমরা, আমাদের তালা খুলে দিয়েছিল। দেন আমরা যখন বেরিয়ে গেছিলাম, গেট দিয়ে দিয়েছিল শ্রীরামা শ্রী ভেঙ্কটেশ্বরা লেখা, দেখো। অ্যান্ড ভেতরে গেলাম, আর এটা ছিল জায়গাটা। এটা কি একটা মানে ঘর টাইপের উপরে, মেবি কিসের ঘর আমি জানি না। এই জায়গাটা এরকম ছিল। তো ভেতরে খুব সুন্দর ছবি ছিল সব ঠাকুরের, খুব সুন্দর ছিল দেখতে। তো এটা গুরু পূর্ণিমার একটা পোস্টার দেওয়া ছিল, সেদিন বোধহয় কোনো অনুষ্ঠান হবে সেই জন্য, বা হয়ে গেছে যদি, সেখানে কোনো অনুষ্ঠানের জন্য পোস্টার দেওয়া। আর এটা ছিল মন্দির। তো ভেতরটা খুব সুন্দর, খারাপ না। অ্যান্ড এখানে সমস্ত ঠাকুরের মূর্তি দেওয়া, এটা ছিল, দেখো তোমরা। আর হচ্ছে গিয়ে ওখানে দিনের বেলা, আমরা বিকেলবেলা গেছিলাম, কটা অবধি খোলা থাকে আমি জানি না, বাট খুবই ভালো লাগলো, ছোটোর মধ্যে খুব সুন্দর। স্বামীনারায়ণ মন্দির যেটা আছে না জোকায়, ওটা ভীষণই ভালো। তো এটা তো ভেঙ্কটেশ্বরা মন্দির। তো এটা 2024-এর ছিল একটা, ওটা এখনও রয়েছে। তো ওটা আগের বছরের ছিল। তো এটা ছিল ভেতরের কারুকার্য, সেরকম কিছু না, বাট ঠিকঠাক। ওখানে প্রসাদ চেয়েছিলাম, বাট প্রসাদ দিতে পারিনি, কারণ যিনি পুরোহিত, যিনি বোধহয় সবে স্নান টান করে উঠেছেন, বলছে পুজো দেওয়া হয়ে গেছিলো, তাই প্রসাদ দিতে পারেনি। তো এই দেখো ভেঙ্কটেশ্বরা, খুবই শান্তি ওখানে। ফার্স্ট টাইম গেছিলাম, ভীষণই ভালো লাগলো। তোমরাও চাইলে যেতে পারো। শালিমার স্টেশন, ট্রেনের যে স্টেশন, রেলওয়ে স্টেশন, শালিমার রেলওয়ে স্টেশনের একদম পাশে, একদম পাশে, মানে পাশে ওই যে ট্রেন দেখতে পাচ্ছ ওখানে রেড কালারের একটা দাঁড়িয়ে, পাশে স্টেশন, মানে স্টেশনের একদম পাশে। দেন আমি গেলাম ওখান থেকে ইসকন মন্দিরে, মিন্টু পার্কে। মনটা খুব শান্তিতে ভরে গেল ওখানে গিয়ে।
পিরামিডটা না আলাদা দেবেন। হ্যাঁ হ্যাঁ আর এখন আবার চকলেট দেবেন। দেন গেলাম বলবন্ত সিং ধাবায়, জায়গা ছিল না গাড়ি রাখার, তাই শর্মাতে গিয়ে আলু পরাঠা খেলাম। দেন ওখান থেকে পাটুলির দিকে গিয়ে পাটুলির পরের দিকে গিয়ে চা খেলাম, চা খেয়ে দেন বাড়ি ফিরলাম। আজকে ব্লগটা এইটুকু।